জানিয়ে শুরু করছি। পথের ক্লান্তি ভুলে সেহ ভরা কোলে তুমি মাগো, হবে তুমি শীতল হবে। পথের ক্লান্তি ভুলে সেহ ভরা কোলে তুমি মাগো, হবে তুমি শীতল হবে। কত দূর আর কত দূর বলো মা, কত দূর আর কত দূর বলো মা, কত দূর আর কত দূর বলো মা। আপনারা কি ভাবছেন আমি পাগল? আমি পাগল নই গো, আমি পাগল নই, আমি পাগল নই গো। এই পৃথিবী এমন একটা জায়গা না, যেখানে মানুষকে বেশি ভালোবাসলে না, দেখবে সেই মানুষ তোমাকে বেশি আঘাত করবে গো। হ্যাঁ, দেখবে সেই মানুষ তোমাকে বেশি আঘাত করবে, দেখবে সেই মানুষ তোমাকে বেশি আঘাত করবে। মাগো, এই যন্ত্রণা যে আমার আর সহ্য হচ্ছে না, আমাকে একটিবার ছুটি দিতে বল মা, আমাকে একটিবার ছুটি দিতে বল, আমাকে একটিবার ছুটি দিতে বল। খোকা, খোকা, আমি এসেছি খোকা, একেবারে তাকিয়ে দেখ, আমি যে তোর মা। মা, তুমি এসেছো মা, এসেছো মা, এসেছো মা। জানো মা, আজ তোমার স্বাধীন না মা, রাস্তার একটা পাগল গো মা। আজ তোমার স্বাধীন রাস্তার একটা পাগল। মাগো, তুমি ভালো করে তাকিয়ে দেখো মা, আজ তোমার স্বাধীনের পরিণতিটা ভালো করে তাকিয়ে দেখো মা, আজ তোমার স্বাধীনের পরিণতিটা। খোকায়া, আয়না আমার খোকায়া, আয়না আমার তোকে নিয়ে স্বপ্ন কত সবই ভেঙে হলো সে। মা, আয় খোকায়া, আয়না আমার কোলে, আয়না আমার কোলে, আয়না আমার। জানো মা, এখানে আমাকে ঠিক মতো খেতে দেয় না গো মা, দুবেলা শুধু আমাকে কারেন্টের শর্ট দেয় গো মা। আচ্ছা মা, তুমি ভালো করে বলো তো মা, আমি কি পাগল? ও মা, তুমি কেন চুপ করে দাঁড়িয়ে আছো মা? আমার কথার কেন উত্তর দিচ্ছ না মা? আমি কি পাগল? হ্যালো হ্যালো, কি স্বাধীন বাবু একা একা দাঁড়িয়ে তুমি কার সঙ্গে কথা বলছো? একদম চুপ, দেখছো না আমার মা এসেছে। আমি না আমার মায়ের সাথে কথা বলছি গো ডাক্তার বাবু, তুমি কি দেখতে পাচ্ছ না? আজকে আমার মা এসেছে গো ডাক্তার বাবু, আমি যে আমার মায়ের সাথে কথা বলছি। আরে কোথায় তোমার মা? ও বুঝেছি, তোমার মাকে তুমি খুব বেশি ভালোবাসো, তাই না স্বাধীন বাবু? না না না, ভুল ডাক্তার বাবু, ভুল। এই পৃথিবীতে তুমি যাকে বেশি ভালোবাসবে না, সেই দেখবে তোমাকে বেশি আঘাত করবে গো ডাক্তার বাবু, সেই দেখবে তোমাকে বেশি আঘাত করবে। আমি কয়েকদিন লক্ষ্য করে দেখছি তুমি কিন্তু পাগল নও, তোমাকে জোর করে পাগল করে রাখা হয়েছে। আমি কি জানতে পারি কেন তোমাকে পাগল করে রাখা হয়েছে? ডাক্তার বাবু, ওই ছিঁড়ে যাওয়া কাগজের টুকরো খুঁজে কি লাভ? কোনো লাভ নেই ডাক্তার বাবু, কোনো লাভ নেই, কোনো লাভ নেই ডাক্তার বাবু। না 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 না, আমি কোনো কথা শুনতে চাই না। আজ তোমাকে বলতেই হবে, হ্যাঁ আজ তোমাকে বলতেই হবে কেন তোমাকে পাগল করে রাখা হয়েছে। তুমি শুনতে চাইছো আমার জীবনের কাহিনী? হ্যাঁ আমি শুনতে চাইছি। তবে শোনো সেই আমার পূর্বের কাহিনী। বিশেষ ঘোষণা
ঘোষণাটি মন দিয়ে শুনবেন। যে সমস্ত ভলেন্টিয়ার ভাইরা আছেন, রাজলক্ষ্মী কাজন্তীদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, সাজঘর থেকে মঞ্চে যাতায়াতের রাস্তাটা সম্পূর্ণরূপে পরিষ্কার রাখবেন। তা না হলে আমাদের গান শোনাতে এবং আমাদের গান শুনতে অসুবিধা হতে পারে। ওই সঙ্গে দর্শকবৃন্দের কাছে রাজলক্ষ্মী কাজন্তীদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ, যারা রাস্তার মধ্যে বসে আছেন দয়া করে মঞ্চের সামনে চলে আসুন। তা না হলে আমাদের গান শোনাতে এবং আপনাদের গান শুনতে অসুবিধা হতে পারে। সরাসরি পায়না জেলা যোগাযোগ করুন কাকদ্বীপ কামারহাট স্বর্গীয় ডক্টর আনন্দ প্রধানের গাজন যাত্রা অফিস। মোবাইল নাম্বার 9732 আমি আরেকটি মোবাইল নাম্বার বলছি 9732 ঘোষণাটি এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে জগৎ কল্যাণময়ী মা মনসা ও মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ মাথায় নিয়ে নাট্যাচার্য গিরিশ ঘোষের পাদ উপরে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি 1430 ও 1431 বঙ্গাব্দে রাজলক্ষ্মী কাজন্তী সারাটি জীবন ধরে কিছু ভালোবাসা পৃথিবীর কাছে শুধু করে গেছি আশা। সারাটি জীবন ধরে কিছু ভালোবাসা পৃথিবীর কাছে শুধু করে গেছি আশা। দুহাতে বাড়িয়ে দিয়ে আমি সবাইকে ভেবে গানি আমার সাথে জীবন, গানি আমার হবে সুখের মরণ, গানি আমার সাথে জীবন, গানি আমার হবে সুখের মরণ। দল প্রতিষ্ঠিত স্বর্গীয় ডক্টর আনন্দ প্রধান, দল প্রযোজিত শ্রীমতা সাধনা প্রধান, দল প্রোভাইডার শ্রীমতা সাধনা প্রধান, দল ম্যানেজার সুশীল কুমার হালদার, সহ ম্যানেজার মিন্টু কুমার হালদার, স্টেজ ম্যানেজার প্রকাশ কুমার নাইয়া, বিশেষ চরিত্রে একাই 100 দীননাথ নস্কর, বিউটি কুইন রিজু মাইতি, আজকের নায়ক সুশীল হালদার, লাবণ্যময় নায়িকা জয়দেব মন্ডল, হাসির ধারাবাহক বিকাশ নারুয়া, রাঙামাটি রঙ্গিলা রাজা হালদার ও অন্ধকারের অগ্নিশ্বর বাবু সোনা নাইয়া। কিন্তু নয় শুধু গান, এ আমার স্বপ্ন সাধনা, ভুলবো না কখনো এ গান। তুমি না আমি না কেউ না, কিন্তু নয় শুধু গান, এ আমার স্বপ্ন সাধনা, ভুলবো না কখনো এ গান। তুমি না আমি না কেউ না, তুমি না আমি না কেউ না, তুমি না আমি না কেউ না। সুর প্রচলিত অ্যান্ড বাদশা গ্রুপ, যন্ত্র সঙ্গীতে মাস্টার মশাই নিতাই মন্ডল, ইলেকট্রিক ব্যাট নিতাই মন্ডল ও তবলার জাদুকর সঞ্জয় কুমার। রূপম সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে মাস্টার মিন্টু কুমার হালদার। আলো পূর্ণিমা ইলেকট্রিক নিয়ন্ত্রণে প্রকাশ কুমার নাইয়া।
এসপি প্রোডাকশন এ বছরের উপহার বাবু সোনামাইয়া রচিত নির্দেশিত জয়দীপ মন্ডল সুশীলাদার অভিনীত প্রেমের ফাঁদে জীবন কাঁদে ভালোবাসা 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 ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ। মিথ্যা নয়, ধ্বংস নয়, বিচ্ছেদের ভয়, শুধু যে সমাপন। শুধু সুখ হতে স্মৃতি, ব্যথা হতে গীতি, লোভ হতে নি মেলা হতে খেলার শান্তি। একই স্বাধীন তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিয়েছো, দিতে পারোনি, কে তার জবাব দেবে যদি বলি আমি কি করেছি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? মেনি মেনি হ্যাপি জন্মদিন। আজ তোমার এই শুভ জন্মদিনে তোমাকে আমি একটা দামি উপহার দিতে চাই। আচ্ছা স্বাধীন, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো আর কই দাও দেখি আমার সেই দামি উপহার। এই নাও তোমার দামি উপহার। আজ আমার শুভ জন্মদিনে সাথে তুমি কেন উপহার দিচ্ছ? উপহারটা পছন্দ হয়নি বুঝি? এক ফুল গোমালি। দেখো আমি পরিষ্কার ছেলে, ওই ঝামেলা ভাবেলা পছন্দ করি না। তাই বলছিলাম কি, তোমাকে আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই। কি বলছো তুমি? আজ এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। শালা মেয়েদের একটাই বদঅভ্যাস, সবার সামনে চোখে জল দু ফোঁটা পেলে সতী সাজার চেষ্টা করে। আজ তুমি আমার সাথে এমন কেন করছো? আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না। বাস এই লাইটটাকে অফ করে, আরে তুই দিদিমণিকে একটু ট্রেলারটা দেখিয়ে দে তো। হাই মেঘনা। ও অরণ্য, তুমি মাঝে মাঝে কোথায় চলে যাও বলো তো? আমার না একা একা একটু ভালো লাগে না। ও জানি তুমি এখন বড় পুলিশ অফিসার হয়ে গেছো, তাই মেঘনার কথা ভুলেই গেছো। আরে দূর বোকা, তোমাকে আমি ভুলতে পারি? তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তাই তুমি ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। অরণ্য, আজকে এই দিন শুধু এই দুজন, আর কারোর দিনে তো। আজকে এই দিন শুধু এই দুজন, আর কারোর দিনে তো। তোমার আমার প্রেম আজকের এই দিনে, তোমার আমার প্রেম আজকের দিনে, হারালো যে তার পরিচয়। আজকের এই দিন শুধু এই দুজন, আর কারোর দিনে তো। আজকের এই দিন
শালি তোর দেখা হয়ে গেছে না? আর কোনো ছেলে খুঁজে পেলি না? আমার ভাইয়ের সাথে তোর প্রেম করতে হলো শালি, তাহলে আমার সাথে এতদিন অভিনয় করছিলি শালি? তুমি বিশ্বাস করো স্বাধীন, আমি তোমার সাথে অভিনয় করছি না। এই ঈশ্বর, কেন করলে তুমি আমার সাথে এমন? কেন দিলে তোমার শাস্তি? ঈশ্বর না, শাস্তি দেব আমি। ওই আমার কাছে ছুরিও আছে, পিস্তলও আছে। না নাই তো, দুর্বোকা, তোমাকে আমি ছুরি দিয়ে মারতে পারি? তুমি আমার মনটা শোনোটা, তোমাকে আমি মারতে পারি। এই মেঘনা, মেঘনা, মেয়েটা মরে গেল নাকি? নাম আমার স্বাধীন, যাকে ধরি তাকে করে দি পরাধে। মেয়েটার খুব ফুলসজ্জা করে শখ ছিল, হানিমুন করবে। আমি আবার কথাটা দিলে আবার কথা আবার রাখি। সবাই তো টাটকা ফুলে ফুলসজ্জা করে, আর আমি একটু বাসি ফুলে ফুল সজ্জাটা করে দেখি। আচরাবে না, কমচাবে না, বাধাও দেবে না, তবে আমি তাই করি। এত সত্যি। আচ্ছা, আপনারা কি ভাবছেন আমি খুব খারাপ লোক, তাই না? না না, আপনারা ভাবছেন বসে বসে আমি খুব খারাপ লোক। আচ্ছা, আপনারা একটু ভালো করে ভেবে দেখুন তো, আপনাদের এলাকায় অলিতে গলিতে দেখবেন কয়েক সেকেন্ড, কয়েক মিনিট, কয়েক ঘন্টায় এরকম ঘটনা ঘটে যাচ্ছে। তখন আপনারা কি করছেন? পুরো নীরব দর্শক হয়ে বসে দেখছেন। আজকে স্টেজের মধ্যে যে ঘটনাটা ঘটলো, পুরো নীরব দর্শক হয়ে দেখতে থাকবে। এই মাস্টারমশাই, একটু প্যাতেশ মিউজিকটা বাজাও তো। না না না, হচ্ছে না। তোমরা কি খাওনি নাকি গো? হচ্ছে না, ভালোবাসা মরে গেছে না? হ্যাঁ, এমন বাজাও যেন আমার বুকের ভিতরে এসে লাগে। হয়েছে হয়েছে, এবার ওই ভিলেনের পিছনে পিছনে যেটা যায় সেটা একটু বাজাও তো। নাম আমার স্বাধীন, যাকে ধরি তাকে করে দি পরাধে। আচ্ছা, আপনারা বলুন তো, একটা মেয়ে দুটো ছেলের সাথে প্রেম করেছিল, আবার করবে তো করবে, আমার ভাইয়ের সাথে প্রেম করেছিল, ওই জন্য মালটাকে পুরো ঠেসে দিয়েছি। আচ্ছা বলুন তো, সবাই তো মরে গেলে খলকত্তাল বাজিয়ে শ্মশানে নিয়ে যায়, আমার ভালোবাসা মরে গেছে, এখন আমি কি বাজিয়ে শ্মশানে নিয়ে যাবো বলতে পারবেন? আমি জানেন তো, আড়বাসি খুব ভালো বাজাতাম, সারা স্টেজের মধ্যে বাজাচ্ছিলাম, আর দূর থেকে মালটাকে চোখ মেরে পটিয়ে নিয়েছিলাম। তাই ভাবছিলাম একে শ্মশানে 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 আর বাঁশি বাজিয়ে বাজিয়ে নিয়ে যাবো। আমরা আমরা কোন ভারতবর্ষে আছি? 1984-তে লজ্জায় মাথা ঝুঁকে যায়, দেওয়ালের সামনে দাঁড়িয়ে চিৎকার করে উঠে বলে, আমরা আমরা কোন ভারতবর্ষে আছি? 1984-তে লজ্জায় মাথা ঝুঁকে যায়। তোমরা বলো না, একদিকে আমার স্বাধীন, একদিকে আমার অনুরূপ, আমি এখন কি করবো? তোমরা বলো না, তোমরা বলো না, আমি এখন কি করবো? কাল বৈশাখী ঝড়ো হাওয়া উথাল পাতাল নদীর জল বুঝিনি তো সে ঝড়ে সে ভাঙে
ভাঙবে আমার সুখের ঘর। কাল বৈশাখী ঝড়ো হাওয়া উথাল পাতাল নদীর জল বুঝিনি তো সে ঝড়ে সে ভাগবে আমার সুখের ঘর। বুঝিনি তো সে ঝড়ে সে ভাগবে আমার সুখের ঘর। কাল বৈশাখী ঝড়ো হাওয়া ভাঙবে আমার সুখের বাসা, ভাঙলো ভালোবাসা। দয়াল তুমি দাও ভরসা, এই ছিল বাসনা। ভাঙবে আমার সুখের বাসা, ভাঙলো ভালোবাসা। দয়াল তুমি দাও ভরসা, এই ছিল বাসনা। জীবন তরি ভাসলাম আমি, জীবন তরি ভাসলাম আমি। আসুক যত বুঝিনি তো সে ঝড় সে ভাঙবে আমার সুখের ঘর। বুঝিনি তো সে ঝড় সে ভাঙবে আমার সুখের ঘর। ভাঙবে আমার সুখের ঘর, ভাঙবে আমি তোকে সেই ছোট্টবেলা মেলা থেকে গড়িয়ে এনেছিলাম। আমি তোকে দিলে দিল করে বড় করেছি। আমি মা হয়ে চোখের সামনে কেমন করে দেখবো তোকে সেই সত্যি। আমি পারবো না সাথে, একবার ফিরেছি মা বলে একই মাসিমা আপনি? আচ্ছা আপনি স্বাধীন বাবুর মা না? আমি স্বাধীন মা, আপনি ডাক্তার বাবু না? হ্যাঁ আমি ডাক্তার বাবু। আচ্ছা মাসিমা একটা সত্যি কথা আপনি বলবেন? বলুন না এই সত্যি কথাটা ডাক্তারে আমার জানা খুব প্রয়োজন। আচ্ছা বলুন তো, স্বাধীন বাবু কি ছোট থেকেই পাগল? ডাক্তার বাবু, হ্যাঁ বলুন। আজ থেকে 20 বছর আগে হ্যাঁ 20 বছর আগে স্বাধীন ভালো ছিল, ও পাগল ছিল না। পাগল ছিল না? একটা মেয়েকে জীবন দিয়ে ভালোবাসতো, সেই মেয়ে ওকে জীবনটাকে শেষ করে দিয়েছে। তাহলে আমার ধারণাই ঠিক, আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা ঠিক। তাহলে শুনুন মাসিমা, একটা সত্য কথা আপনার থেকে লুকিয়ে রাখা হয়েছে। এই সত্য কথাটা আপনার জানা খুবই প্রয়োজন। বলুন না। আপনার স্বাধীন কিন্তু পাগল নয়, ওকে জোর করে পাগল করে রাখা হয়েছে। আর এর পিছনে সম্পূর্ণ হাত রয়েছে আপনার ঠোঁট ঝোলে অরণ্য। যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, সেই ছেলে আমার সঙ্গে বিশ্বাস হারালো। ডাক্তার বাবু, আমি ওকে কোনোদিন ক্ষমা করবো না। শুনুন মাসিমা, আরো একটা সত্য কথা আপনার থেকে লুকিয়ে রাখা হয়েছে। আমি নিজের চোখে দেখেছি, আমার আগে যে ডাক্তার বাবু স্বাধীন বাবু দেখছিলেন, সেই ডাক্তার বাবুকে 1 লাখ টাকা ঘুষ দেওয়া হয়েছে। আর আমি নিজের কানে শুনেছি, সেই ডাক্তার বাবুকে বলা হচ্ছে স্বাধীন বাবুকে কারেন্ট শট দিয়ে মেরে দিচ্ছে। আর এর পিছনে সম্পূর্ণ হাত রয়েছে আপনার ছোট ছেলে অরণ্য। ডাক্তার বাবু, আপনার কাছে একটাই অনুরোধ। হ্যাঁ বলুন। আমার স্বাধীন কোথা, আমাকে একটিবার দেখাবে। আমি একটিবার দেখে আমি চলে যাব। আমার স্বাধীন কোথা একটিবার আমাকে দেখান না ডাক্তার বাবু। আপনি স্বাধীন বাবুকে দেখবেন তো? আপনি স্বাধীন বাবুকে দেখতে চান তো? দেখুন আপনার স্বাধীন। তুমি এসেছো মা? আমি জানতাম মা তুমি ঠিকই আমার কাছে আসবে মা। মা তুমি এসেছো মা? স্বাধীন,
আমি তোকে কতদিন দেখি রে, আমার কতদিন সাথে, আমার ছেড়ে কোথাও যাবি না, আমার ছেড়ে কোথাও যাবি না। মা ও মা, মা আমার মা, মা ও মা, মা আমার মা। শেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জ্বালা সয়েও বুকে আগলে রাখে যে। শেহের ছায়ায় ভালোবাসা ঢেকে রাখে যে, অনেক জ্বালা সয়েও বুকে আগলে রাখে যে। মা ও মা, সোনা ও মা, স্বাধীন, আর তোমাকে পালাতে দেবো না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি জানি স্যার, কালকে আমার কোর্টে রায় বেরোবে, আমার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে স্যার। তবে যাবার সময় আপনাকে একটু অনুরোধ করবো স্যার। বেশ, বলো তোমার কি আর্জি? স্যার, যাবার সময় আমার গর্ভধারিণী মাকে আমি যে একটা শেষ প্রণাম করতে চাই স্যার। তবে মনে রাখো, সময় কিন্তু খুবই কম। মাগো, আজ তোমার স্বাধীন তোমাকে ছেড়ে চিরদিনের জন্য বিদায় নেবে মা। এই শেষ সময়ে আমাকে একটা শেষ প্রণাম করতে দাও না মা, আমাকে একটা শেষ প্রণাম করতে দাও না মা, আমাকে একটা শেষ প্রণাম করতে দাও না মা। এই অরণ্য, আমি জানি তুই আমার জীবনটাকে নরক তৈরি করেছিলিস, হ্যাঁ, তুই আমার ভালোবাসাটাকে কেড়ে নিয়েছিলিস, হ্যাঁ, আমার ভালোবাসাটাকে আমি নিজের হাতেই খুন করেছি। দাদা নয়, তুই আমার শত্রু। আমি ছোট ভাই না। না ভাই না, তুই হলি আমার শত্রু, চিরশত্রু। তাই এই পৃথিবীতে বেঁচে থাকার তোর কোনো অধিকার নেই। এই পৃথিবী থেকে চিরদিনের জন্য তোকে আমি বিদায় জানিয়ে দিলাম। বিদায়, বিদায়। আজ তোমার স্বাধীন চিরদিনের জন্য স্বাধীন হয়ে গেল মা। হ্যাঁ, স্বাধীন হয়ে গেল। বলো না মা, আমাকে কি একটু ঘুম পাড়িয়ে দেবে, কি আমাকে একটু খাইয়ে দেবে বলো না মা। আজ তোমার স্বাধীন তোমাকে চিরদিনের জন্য ছেড়ে বিদায় নিল মা। ও মা, তুমি কি দেখতে পাচ্ছ মা, ওই যে নিয়তি আমাকে হাত ছাড়তে ডাকছে। আমি আসছি মা, তুমি ভালো থেকো মা, আমি আসলাম। কথা বলছি না কেন? কে আমাকে বলবে মা? আমার খিদে পেয়েছে মা, আমাকে একটু খাইয়ে দাও না মা। কে আমাকে বলবে মা? আমার ঘুম পেয়েছে মা, আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও না মা। স্বাধীন, কথা বল স্বাধীন, এই দাদা, দাদা রে, এই ছোট্ট ভাইটিকে এই একবার, এই শুধু একবার বুকে জড়িয়ে ধরে ভাই ভাই বলে ডাক না রে দাদা। এই শুধু একবার, এই শুধু একবার বুকে জড়িয়ে ধরে ভাই ভাই বলে ডাক না রে দাদা। দাদা, সন্তান হারা ব্যথা লয়ে খুদিয়া ভাগিনী মা, কোন পাপে এমন সাজা বলো বেটি বলো না, কোন পাপে এমন সাজা বলো বেটি বলো না।
সন্তান হারা ব্যথা লয়ে সন্তান হারা ব্যথা লয়ে কাঁদে অভাগে মা কোন পাপে এমন সারা বলো বিধি বলো না কোন পাপে এমন সারা বলো বিধি বলো না সন্তান হারা